বাংলাদেশে ভারতের বানরদের সামলাবার ক্ষমতা নেই, তারা আবার ভারতের 7 সিস্টার দখল করবে। ভারতের এই বানর সেনা বাংলাদেশ দখল করতে এগিয়ে চলেছে। এক মজার খবর নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন দেখা যাক ঠিক কি ঘটছে এখানে। দেখুন এই কাণ্ড। আমাদের এই বানর বাবাজি কোনো যুদ্ধ বা দখলের তোয়াক্কা না করে মাটিতে বসে আরামে চিপসের প্যাকেট থেকে খাবার সাবার করতে ব্যস্ত। শুধু তাই নয়, মাঠের ক্ষেত খামার থেকে শুরু করে বসতবাড়ির চাল সবখানেই এখন এই বানরদের অবাধ বিচরণ। স্থানীয় মানুষজন তাদের এই উপদ্রব বা উপস্থিতি নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন, কিন্তু মজার বিষয় হল এই সাধারণ বন্য প্রাণীদের দলটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিশাল রাজনৈতিক ও ভৌগোলিক দখলের গল্প ফেঁদে দেওয়া হয়েছে। যেখানে সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেখানেই নিষ্পাপ বানরগুলো তো কেবল নিজেদের খাবারের সন্ধানে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে। অথচ নেটিজেনরা একে বলছেন ভারতের বানর সেনার অনুপ্রবেশ। এমন আজব আর কাল্পনিক থিওরি যারা তৈরি করেন, তাদের বুদ্ধির তারিফ করতেই হয়। প্রকৃতির এই অবুঝ প্রাণীদের নিয়ে এমন বিনোদনমূলক আর হাসির খবর আসলেই সোশ্যাল মিডিয়াকে জমিয়ে তুলেছে। তো বন্ধুরা, ভারতের এই বিশেষ বানর সেনার এমন মারাত্মক মিশন নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, এমন আরও মজাদার ভিডিও পেতে পেজটি ফলো করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এলাকার অন্তত 10-15টা গ্রামের মানুষের ভাতের ডেকসি হইতে এবং কি ফল ফ্রুট, ধান, আলু, ভুট্টা, মানে আর কি বলবো, যত কিছু আছে সবগুলা বানরে খেয়ে আমাদেরকে একেবারে ক্ষতিগ্রস্ত করে। কৃষকগুলা এখন মাথায় হাত। কমসে কম 10 মন ভুট্টা আমার সবগুলা বান্দরে খেয়ে ফেলছে। এই বান্দরগুলো ইন্ডিয়া থেকে আসে। মানে বান্দরের নির্যাতনে আমরা খুব অস্থির। এটার জন্য সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা খুশি হব।